मेरा कर्म तू ही जाने क्या बुरा है। বংব্যস্ততার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো এবং সুস্থ আছো। কেদারনাথে মন্দিরেতে পুজো দিয়ে সেদিনই আমাদের ফেরার কথা ছিল, আর সেই দিন আমরা হেলিকপ্টারে করেই ফিরতাম। সেই রকমই আমাদের বন্দোবস্ত হয়ে গিয়েছিল, কিন্তু আকাশের অবস্থা দেখো, পুরো কুয়াশায় আকাশ পুরো ঢেকে গিয়েছে। মানে রাস্তা দিয়েও যে যাচ্ছি পুরো একদম অন্ধকার হয়ে গিয়েছিল। তো সেই দিনে হেলিকপ্টারের ওখান থেকেই আমাদের ক্যান্সেল করে দেয়। সেদিনটা আমাদের ওইখানেতেই আবার হোটেল খুঁজে আমাদের ওইখানে থেকে যেতে হয়। সেদিন আবার একটু বৃষ্টিও হচ্ছিল। সেই দিন ওই জন্য আমরা আর নামতে পারিনি, যার জন্য আমরা বদ্রীনাথটা তার পরের দিন আর করতে পারিনি। এই ট্রিপটায় বদ্রীনাথটা আমাদের ক্যান্সেল করতে হয়েছিল। তারপরের দিন সকালবেলাই আমরা আবার ওখান থেকে নিচের দিকে নামার জন্য প্রস্তুতি নিই। তো যারা যারা ঘোড়ায় করে উঠেছিল তারাই আবার এই পিট্টুগুলো করে নিচে নেমেছিল। কয়েকজন, মানে যারা শুধু উঠেছিল তারাই। এই পিট্টুগুলো কিন্তু যখন নামবে তখন কিন্তু তোমাদের মানে যে যে রাস্তাগুলো তোমাদের নিচু, তারা নামার সময় তো স্লিপ হবে, সেই সব জায়গাগুলো তোমাকে কিন্তু দাঁড় করিয়ে দেবে। সেই জায়গাগুলো তোমাদেরকে আবার হেঁটে যেতে হবে, ওরা আবার তোমাকে সেখান থেকে তুলে নেবে। কিন্তু খুবই ভালোভাবে এরা পৌঁছে দেয়। मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा। অনেকের উঠতে অসুবিধা হয় না, নামতে অসুবিধা হয়। আবার আমাদের ক্ষেত্রে যেরকম নামার ক্ষেত্রে কোনো অসুবিধাই হয়নি। আমরা তাড়াতাড়ি নিচে নেমেও গিয়েছিলাম, প্রায় 2:30 3টে এরকম সময় আমরা নিচে নেমে গিয়েছিলাম। আর এইখানে আমার মা আর স্যান্ডি দেখো আগে আগে যাচ্ছে। আর যেখানেই আমার মা ঘোড়াগুলো দেখতে পাচ্ছে, যখনই দেখছে তখন এই দেখো আবার এদিকে সরে আসছে। আমার মা খালি গোটা রাস্তা এই করে গেছে, কিন্তু খুব ফাস্ট নামতেও পেরেছে, ওঠার সময়ও কিন্তু খুব ফাস্ট উঠেছিল। যারা ট্রেক করবে নতুন, তারা কিন্তু পায়ের নখগুলো অবশ্যই কেটে নিয়ে যাবে, নইলে নামার সময় কিন্তু পায়ে একটা চাপ পড়ে, তো নখগুলো ভীষণ ব্যথা করে। আর তোমাদের আগের ভিডিওতেই দেখিয়েছিলাম এখানে কিন্তু খাবার দাবার বা শৌচালয়ের কোনো অসুবিধাই নেই, পরপর সব কিছু রয়েছে। খাবার দাবারের দামটা খালি একটু বেশি, যত উপরের দিকে উঠবে 20 টাকার জলটা 100 টাকা দিয়ে তোমাকে কিনতে হবে। ম্যাগি সমস্ত কিছুরই দাম তখন বেড়ে যায়, এই নিয়ে দরাদরি করার কোনো দরকার নেই। কেদারনাথ ট্রিপটা আমাদের এইভাবেই কমপ্লিট হয়েছিল। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আর একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে।